বা আমরা তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করি, তো আমাদের মনে হচ্ছে সবসময় বাংলাদেশকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করি দেশের হয়ে ভালো কিছু করার। তো আমরা যখন বিদেশে যাই তখন বিদেশের মাটিতেই সবসময় মনে হয় যে আমরা দেশের জন্য কিছু একটা করব। তো আমাদের এই ইচ্ছাটা পূরণ হয়েছে, আমরা দেশের জন্য কিছু একটা নিয়ে আসতে পারছি। দর্শক, আছি জেলার একমাত্র স্পোর্টস মিডিয়া এলটিএ স্পোর্টসের পর্দায়। আমার সাথে যিনি বসে আছেন তিনি আপনাদের সকলেরই প্রিয় এবং পরিচিত মুখ, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলেরই কক্সবাজারেরই গর্বিত সন্তান এবং নারী দলের একজন সদস্য শাহেদা আক্তার রিফা। আমরা রিফার কাছে যাব। রিফা, আসলে এই দক্ষিণাঞ্চলটা অনেকটা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আসলে পুরো দেশটাই যেখানে অবহেলিত, ঠিক সেই জায়গা থেকে আমাদের এই অঞ্চলটা অনেকটা কিন্তু অবহেলিত একটি অঞ্চল। সেই জায়গা থেকে যে আপনি একজন ন্যাশনাল টিমের মতন এত বাধাকে পেরিয়ে আপনি ফুটবলার হলেন, সেই ইন্টারেস্টেড ঘটনাটা একটু যদি আমার দর্শকদেরকে জানাতেন। এই পথ চলাটা সহজ ছিল না। আমি সবসময় বলি যে হচ্ছে সহজ সহজ না, ফুটবল খেলা এক গ্রামের থেকে উঠে আসা সহজ না, কিন্তু অনেক বাধা অতিক্রম করে হচ্ছে যেতে হয়। তো আমারও সেম কাজটাই হয়েছে, অনেক বাধা বিপত্তির দিয়ে। তারপর ফ্যামিলি সাপোর্ট দিত, কিন্তু আর্থিক অবস্থার দিক দিয়ে ভালো ছিল না। সবাই সহযোগিতা করছে, শামসুল আলম সোহাগ, উনি সাউলা স্যার হেল্প করছে বলে আজকে আমি এই পর্যায়ে যেতে পারছি। তো ওনাদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞতা আছে এবং থাকবে। ন্যাশনাল টিমে খেলছেন আপনি, ঠিক সেই জায়গা থেকে আমরা যতটা দেখেছি গত আসর এবং এই আসরের সাব চ্যাম্পিয়নশিপে আপনি গতবারে কিন্তু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তবে এইবারটা মিস গেছে। তবে ঠিক সে জায়গা থেকে বিদেশের মাটিতে খেলতে যাওয়ার ইন্টারেস্ট কতটা সেটা একটু জানাবেন, সেখানে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা যেটা মনে রাখার মতন। অ্যাকচুয়ালি যখন হচ্ছে আমরা তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করি, তো আমাদের মনে হচ্ছে সবসময় বাংলাদেশকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করি দেশের হয়ে ভালো কিছু করার। তো আমরা যখন বিদেশে যাই তখন বিদেশের মাটিতেই সবসময় মনে হয় যে আমরা দেশের জন্য কিছু একটা করব। তো আমাদের এই ইচ্ছাটা পূরণ হয়েছে, আমরা দেশের জন্য কিছু একটা নিয়ে আসতে পারছি। তো এটা আমাদের জন্য অবশ্যই অনুপ্রাণিত, এবং সবাই আমাদের অনেক ভালোবাসতেছে, অনেক সবাই ভালোবাসে দেশের মানুষ। মজার ইন্টারেস্ট ঘটনা বলতে আমি তেমন দেখি না, তবে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন অনেক বিজয় উল্লাস হয়েছিল, তবে আমার ঘটনা মনে নেই। ঠিক সেখান থেকে এখন তো সাব চ্যাম্পিয়নশিপ খেলেছেন, তবে আগামীতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার স্বপ্নটা জানাবেন, এবং কক্সবাজার জেলার যেহেতু আপনি মেয়ে, ঠিক সেই জায়গা থেকে কক্সবাজার জেলাবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন। আমার স্বপ্নটা হচ্ছে আমরা তো এখন দক্ষিণ এশিয়ার সেরা, তো আমরা হচ্ছে এশিয়ার মধ্যে যেতে চাই। তো এশিয়ার থেকে ভালো কিছু করে আনতে চাই। আমার লক্ষ্য হচ্ছে আমি বাইরের দেশে লিগ খেলতে যাওয়ার ইচ্ছা আছে। তো আমি কক্সবাজারবাসীর কাছে সবসময় আমি দোয়া চাই, ওনারা যেন আমাকে সাপোর্ট করে দোয়া করে তাদের জন্যই যেন আমি সুনাম বয়ে নিয়ে আসতে পারি। তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময়, কারণ কক্সবাজারবাসীর জন্যই আজকে আমি এই পর্যায়ে যেতে পারছি।